ভাই রে ভাই, কপাল পুড়তেছে প্রেস্টিয়ানির। কি এক কাজ করছে আর্জেন্টাইন প্রেস্টিয়ানি ব্রাজিলিয়ান ভিনিসিয়াসের সাথে। এখন এইটা নিয়ে ফিফা নতুন আইন বাইর করে ফেলতেছে, যার নাম দিছে প্রেস্টিয়ানি ল। এটা তার জন্য আজীবনের এক কলঙ্ক হইয়া থাকবে যদি আসলেই এই নামে এই আইন পাশ হইয়া যায়। পৃথিবীতে যতবার কেউ এরকম আচরণ করবে ততবার মানুষ এই আইনের নাম নিবে এবং ততবারই মানুষ জানবে প্রেস্টিয়ানি নামে এক খেলোয়াড় ছিল, যে ভিনিসিয়াস নামে এক খেলোয়াড়ের সাথে খেলার মধ্যে জার্সি দিয়ে মুখ ঢেকা বাজে কথা কইছিল, যার ফলে এই আইন হইছে ইজ্জতের ফালুদা যারে বলে আর কি। এই আইন অনুযায়ী যদি কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে মাঠে প্রতিপক্ষকে অপমান করার সময় নিজের মুখ জার্সি দিয়ে বা অন্য কিছু দিয়ে ঢাইকা রাখে, তাইলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হইতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হইছে আইনটার নামই দেয়া হইছে আবার এমন একজনের নামে যে নিজেই এই আকাজ কইরা এখন পর্যন্ত সারা ফুটবল বিশ্বের কাছে আলোচনা এবং সমালোচনার পাত্র হইয়া উঠছে। এই আইনের ধারায় উল্লেখ করা আছে, যদি এই অপরাধ প্রমাণিত হয় তাহলে শুধু নিষেধাজ্ঞা নয় বরং ফিফা থেকেও ব্যান খাইতে পারে প্লেয়ার। আর ফিফা থেকে ব্যান খাওয়ার মানে তো বুঝতেছেন, কেরিয়ার কা আতামাজি সাটাকলি। এখন কি আছে এই আইনে, আসেন একটু দেখি। বিং স্পোর্টস তাদের এক প্রতিবেদনে বলছে, ফুটবল খেলায় হিট মুভমেন্টে অনেকেই অনেক কিছু বলে, আর এই সময়টাতেই একজন আরেকজনরে এরকম খারাপ কথা বলে। মাঠে যেহেতু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ক্যামেরা থাকে, আর আজকাল যেহেতু লিপ রিডিং বা মানুষের ঠোঁটের নড়াচড়া দেখে কোনো শব্দ ছাড়াও নিখুঁতভাবে বলে দেয়া যায় সে আসলে কি বলছে, তাই খুব সহজে এটা বের করে শাস্তিও দেয়া যায়। কিন্তু সমস্যা হয় যখন এই কাজ কোনো খেলোয়াড় হাত দিয়া মুখ ঢাইকা কিংবা জার্সি দিয়া মুখ ঢাইকা বলে। কারণ তখন মাঠে আপনার যত অ্যাঙ্গেলেই ক্যামেরা থাকুক না কেন, কোনো ক্যামেরা দিয়ে আপনি সঠিকভাবে নিরূপণ করতে পারবেন না যে সে আসলে সেই খেলোয়াড়কে কি বলছে। তখন দেখা যায় আশেপাশে যেই সমস্ত খেলোয়াড় ছিল তাদের থেকে অপিনিয়ন নেওয়া হয়, অনেক সময় আবার অভিযোগ যে করেছে এবং যার বিরুদ্ধে করেছে তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেমনটা আমরা এইবার দেখতেছি ভিনিসিয়াস এবং প্রেস্টিয়ানির ক্ষেত্রে। প্রেস্টিয়ানি যেহেতু জার্সি দিয়ে মুখ ঢাইকা রাখছে, তাই ভিডিও অ্যাঙ্গেলে তার ঠোঁট পরা যাচ্ছে না। এমবাপ্পে এবং সোয়ামিনি বলতেছে প্রেস্টিয়ানি এরকম কিছু করছে, আবার প্রেস্টিয়ানি বলতেছে সে বলে নাই, ভাই বলছে। এই সমস্যা যেন ভবিষ্যতে আর না হয়, তাই ফিফা প্রেস্টিয়ানি ল নামে নতুন আইন নিয়ে আসতেছে, যেখানে হাত বা জার্সি দিয়া মুখ ঢাইকা এইরকম কোনো আপত্তিকর কিছু বলার অভিযোগ আসলে তখন সেটা কঠিন শাস্তির আওতায় পড়বে। তবে এই আইন আসলে সুবিধার সাথে বেশ কিছু অসুবিধাও হয়ে যাবে। ফুটবল মাঠে মুখ ঢাইকা কথা বলা একটা স্বাভাবিক ঘটনা। খেলোয়াড়রা নিজেদের মধ্যে যে কথা বলেন এত এরকম মুখ ঢেকে কথা বলেন, কিন্তু এই আইন ফাঁস হলে যে কোনো খেলোয়াড়কে ফাঁসানো আরো ইজি হয়ে যাবে। এই যেমন ধরেন মেসি রোনালদোর উদাহরণ দেই। ধরেন রোনালদো মুখ হাত দিয়ে ঢাইকা মেসিরে কইল, কিরে বেটা আমেরিকায় গিয়া তো আরো জোয়ান হয়ে গেছস, রূপের রহস্য কি তোর? মেসি দৌড়ে রেফারির কাছে গিয়ে কইল, উস্তাদ রন্দা তো আমাকে বাজে কথা কইছে, বেশ রন্দা কট, আর কোনো কথাই নাই। তাই এই আইন হইলে যেমন সুবিধা আছে তেমনি আছে অসুবিধাও। তবে সুবিধা অসুবিধার মাঝে একটা ব্যাপার আসল, আর সেটাই হইল কুলহারা কলঙ্কিনী হয়ে যাবে প্রেস্টিয়ানি। যতদিন এই আইন থাকবে ততদিন তারও নাম থাকবে। তাই মনে হয় কবি বলেন, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছইও না গো সজনী।